দীর্ঘ প্রায় ১.৫ মাসের ছুটি কাটিয়ে অবশেষে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজ দপ্তরে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রোববার সশরীরে বোর্ডের উপস্থিত হয়ে তিনি দপ্তরি কার্যক্রম শুরু করেন। ফেরার প্রথম দিনই তিনি জাতীয় দলের ফিটনেস ক্যাম্পের খোঁজ খবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। সোমবার বিসিবি কার্যালয়ে উপস্থিত হন সভাপতি। এক সাক্ষাৎকারে বিশ্বকাপে অংশ না নেওয়ায় ভুল ছিল কিনা এমন প্রশ্নের জবাবে বুলবুল বলেন, এই নিয়ে এখন কিছু না বলাই ভালো। তবে আমি ব্যক্তিগতভাবে খুব চেষ্টা করেছি যেন আমরা খেলতে পারি। দিন শেষে তো আমিও একজন ক্রিকেটার। মাঠের লড়াই মিস করা কষ্টের। বিশ্বকাপ না খেলা নিয়ে গঠিত তদন্ত কমিটির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এ ব্যাপারে তার কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই এবং তিনি কেবল পত্রিকার মাধ্যমেই বিষয়টি জেনেছেন। বিশ্বকাপ ইস্যুতে সরকারের অবস্থান প্রসঙ্গে বিসিবির সভাপতি বলেন, সরকার যে কোনো বিষয়ে অনুসন্ধান করতেই পারে। আমরা তাদের নির্দেশ মেনে চলেছি। তবে নাজমুল আবেদীন ফাহিম ভাই সহ সংশ্লিষ্ট জাতীয় দলের স্কোয়াড চূড়ান্ত করেছিল এবং আমাদের সব ধরনের প্রস্তুতিও ছিল, কিন্তু দিন শেষে সরকারের সিদ্ধান্তকে আমাদের সম্মান জানাতেই হবে। আমিনুল ইসলাম বুলবুলের সামনে এখন বেশ কিছু চ্যালেঞ্জ অপেক্ষা করছে। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচাইতে জনপ্রিয় আসর ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল বর্তমানে স্থবির হয়ে আছে। ক্রিকেটার ও ক্লাবগুলোর স্বার্থে এই লিগটি পুনরায় মাঠে ফেরানো এখন সভাপতির অন্যতম প্রধান কাজ। এছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে বিসিবির নির্বাচনী অনিয়ম খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খুব শীঘ্রই এ কমিটির মুখোমুখি হতে হবে বিসিবির সভাপতিকে। এর সাথে যুক্ত হয়েছে বোর্ডের দুই প্রভাবশালী পরিচালক ইশতিয়াক সাদিক ও আমজাদ হোসেনের আকস্মিক পদত্যাগ, যা বোর্ডের অভ্যন্তরীণ কাঠামোতে কিছুটা অস্থিরতা তৈরি করেছে। বাইরে থেকে বিসিবিতে এক ধরনের অস্থিরতা বা সংকটময় পরিস্থিতি অনুভূত হলেও আমিনুল ইসলাম বুলবুল তা সরাসরি নাকচ করে দিয়েছেন। তিনি দাবি করেন, বোর্ডের ভেতরে কোনো সংকট নেই এবং সবকিছু স্বাভাবিক নিয়মেই চলছে। তিনি আরও বলেন, বোর্ড নিজস্ব নিয়মে পরিচালিত হচ্ছে। জাতীয় দল মাঠে খেলছে, নারী দল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রস্তুতি নিচ্ছে। সামগ্রিকভাবে সব কার্যক্রমই স্বাভাবিক। এটি একটি নির্বাচিত কমিটি এবং ৫.৫ মাস ধরে আমরা কাজ করছি। তাই সংকট নিয়ে এ ধরনের প্রশ্ন আমরা আশা করি না। বোর্ডের সভাপতি এমন আত্মবিশ্বাসী বক্তব্যের পর এখন দেখার বিষয় ডিপিএল পুনরায় শুরু এবং তদন্ত কমিটির মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জগুলো তিনি কিভাবে মোকাবেলা করেন। কাজী মোহাম্মদ আরাফাত, ফেজ দ্য পিপল।